রাধে রাধে। আজকে আপনাদের সবাইকে একটা চ্যানেল মেসেজ দিতে চলেছি। হয়তো কেন এটা অনেকের সাথেই রেজোনেট করবে না। যাদের সাথে রেজোনেট করবে তারা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের উপরে এখানে কারোর কোনো পুরুষ বা কোনো মহিলা, ঠিক আছে, বিশাল বড় ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল, যার জন্য একটা বিশাল বড় অ্যাক্সিডেন্টে আপনাদের পাটা নষ্ট হয়ে যায়। আগে আমি ড্রিম চ্যানেলটা বলে দিই, ড্রিমটা যেটা হয়েছে সেটা বলে দিই, তারপর আমি ডেসক্রিপশন দেব। তো আমি স্বপ্নে দেখি একজন বিশাল বড় মাস্টার, যিনি ড্রয়িং ক্লাস করান এবং ড্রয়িংয়ে মারাত্মক তুখোড়। তেনার একটা পা নেই, থাকলেও সেটা কোনো কাজে লাগে না। তো আমি যখন ড্রিমের মধ্যে দেখছি এবং সেই ড্রিমটা কেন ওনার এই পরিস্থিতি, সেই ড্রিমটার মধ্যে দিয়ে গিয়ে সেই ড্রিমের মধ্যে দিয়ে গিয়ে পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে আমি দেখতে পাই ওনার যখন বয়স অল্প ছিল, যখন পাটা ঠিকঠাক ছিল, তখন ওনার 4 তলা বাড়ি ছিল, ছোটোর ওপরে 4 তলা বাড়ি ছিল এবং 4 তলার বাড়ির ওপরে ম্যারিড হোক আনম্যারিড হোক, তিনি যাকে ভালোবাসতেন তেনার সাথে তিনি ঘর সংসার করতেন। সে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারও হতে পারে বা ভালোবাসার মানুষও হতে পারে, ঠিক আছে। একটা দিন কি হয়, মতের অমিলের জন্য, মেন্টালি টর্চারের জন্য, শত্রুর দ্বারা সে নিজেকে মেরে ফেলে এবং গলায় দড়ি দিয়ে সে মারা যায় একটা রুমের মধ্যে, ঠিক আছে। এবং তার যে সোলটা আছে সেই সোলটা মুক্তি পায় না। এবং পার্টিকুলারলি এই ডেটে, এই সময় যে উনি মারা গেছিলেন, তো তিনি ওটা পুলিশের কাছে জানতে পারেন এবং সেই ডেটটা লিখে রেখে দিয়েছিলেন। এবং সেই বাড়িতেই, বাড়ির গ্রাউন্ড ফ্লোরে তিনি ক্লাস করান, ড্রয়িং ক্লাস করান, ঠিক আছে। তো এবং অন্য জায়গায়ও ক্লাস করান। তো সেখানে যখন ক্লাস করাচ্ছে দেখতে পাচ্ছে স্টুডেন্টরা, বড় স্টুডেন্টরা, ছোট স্টুডেন্টরাও আসে, বড় স্টুডেন্টরা দেখতে পাচ্ছে নানান ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে। তো তখন বড় বড় যেহেতু স্টুডেন্ট, তো তখন তারা ঠিক করে, স্যারকে রিকোয়েস্ট করে, ঠিক করে যে আমাদেরকে এটা জানতেই হবে, কারণ আপনি এত ভালো ড্রয়িং করান, এত কিছু করান, তো আমি আপনার কাছেই আমি শিখতে চাই বলে স্যার যখন, স্যারটা একভাবে বসে শেখাতে পারে না, তো স্টুডেন্টদের সন্দেহ হয়েছে কিন্তু সেটা স্যারকে বলেনি। তখন স্যার যখন ওয়াশরুম গেছে, তখন স্যারের একটা পার্সোনাল ডায়েরি ছিল, সেই পার্সোনাল ডায়েরিতে স্টুডেন্টরা পড়ে সবটা জানতে পারে এবং সেটা স্বপ্নের মধ্যে ফাস্ট করছে, এত কিছু যে হচ্ছে সেটা ফাস্ট করছে, এক একদিন এক একটা হচ্ছে। সেখানে ডেট টাইমিং দেওয়া থাকে, সেখানে টাইমিংটাও আমার মনে আছে, রাত 12:33 এবং সেদিনকে ডেট ছিল 13/12/1907, ঠিক আছে। কত সালের আমি জানি না, 1907 এইটা আমি দেখেছি। এবার এইটা হচ্ছে একটা অ্যাঞ্জেল নাম্বার, সেটা আমি ডেসক্রিপশন দেব। প্রথমত হচ্ছে 12:33 যদি ইনক্লুড করা হয় 9, যিনি মারা গেছিলেন তিনি এবং যে স্যার, সে প্রচণ্ড মঙ্গলের অধিপতি এবং প্রচণ্ড মাথা গরম, 9 ইনক্লুড করলে। এবং যে দিন মারা গেছিলেন 13 আর 12 ইনক্লুড করলে হয় 25 আর 26, 27, 28, 29, 30, 31, 35, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। এবং যে ডেটে মারা গেছিলেন সেই ডেট এটাই নির্দেশ করে
যে শুক্র খুব স্ট্রং, মানে আয়াসী জীবন পেতে চেয়েছিল সে, মানে লাক্সারিয়াস লাইফ সে পেতে চেয়েছিল, কিন্তু সেটা সে পারেনি দিতে, সে হাজব্যান্ডের কাছ থেকে সেটা পায়নি। তো সেই নিয়ে অভাব অনটন এই নিয়ে একটা তর্ক বিতর্ক হয় এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে এত কিছু হয়। ঠিক আছে, তারপর সেইটাকে ধরে স্যারকে তখন জানানো হয় এবং স্যার বলে আমি কিছু করতে পারবো না। স্যার তখন মুখ বন্ধ করে ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে, স্যারের যেহেতু দুটো বাড়ি, অন্য বাড়িতে চলে গেছে। এবারে ওই বাড়িতে তখন ওপরে উঠে সব স্টুডেন্টরা ঠিক ওই টাইমে গিয়েই ওখানে খুলে দেখতে হবে, এবং ওই টাইমে ওপরে উঠে গিয়ে দেখছে দরজাটা বন্ধ, এবং স্যার বলেছিল যদি দরজা বন্ধ থাকে জানবে ওই দরজার ওপারে আমি আছি, এবং দেখলো স্যার নিচে, কিন্তু ওপরে উঠে গিয়ে দেখলো স্যার ওই দরজাটার উল্টো পারে। হাউ ইজ পসিবল? অ্যাকচুয়ালি ওটা স্যার ছিল না, ওটা ছিল যে মারা গেছে, যে সোলটা মারা গেছে সেই। ঠিক আছে, তো সেটাকে ডেথ করা, এবং সেই ডেথ করার যে ফর্মালিটিটা সেটা আমি ড্রিমের মাধ্যমেই পাই, যে কী করে সেই সোলটাকে ডেথ করতে হবে, মানে সোলের যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে কী করে ডেথ করতে হবে, সেটা তো আমি ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না। কেন বলতে পারবো না সেটা আমি লাস্টে বলছি। তো তারপর ওইভাবে রিলিজ পায় সোল। এবার আমি বলি এটা আপনাদের সাথে কিভাবে রেসোনেট করবে। নয় আপনাদের সাথে, নয় আপনার বাবা দাদুর সাথে, কারোর সাথে এই জিনিসটা ঘটেছে, সেম প্যাটার্ন। ঠিক আছে, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ যেহেতু এটা জেনারেল প্রেডিকশন। তো তার রেশ এখনও কাটেনি, তার রেশের কারণে আমাদের রিলেশনশিপে প্রবলেম চলছে, হেলথ ইস্যু চলছে, তো তার জন্য এটা কাটানো দরকার। এবং সিঁড়িগুলো খুব সরু সরু, কাদের বাড়ির সিঁড়ি সরু সরু সেটা আমাকে জানাবেন। এবং ওপরের ফ্লোরে যে ঘরটা আছে সেটা দেখবেন যে অনেক সময় থাকে না ইটগুলো পরপর সাজানো থাকে, সেটা দেখা যায় কনফার্মেশন, ঠিক সেরকম কনস্ট্রাকশন নতুন তৈরি হচ্ছে, এরকমও বাড়ি হতে পারে, বা যে জমিটাতে তৈরি হয়েছে সেই জমিটা এইরকম দোষী, মানে বাস্তু দোষ আছে এরকম। ঠিক আছে, তো জানি এই চ্যানেল মেসেজটা একটু অদ্ভুত। এই চ্যানেল মেসেজ, এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার রেমেডি যদি আমি ওপেন প্ল্যাটফর্মে বলি, এটার মিসইউজ হতে পারে, মিসইউজ হবেই হবে, কারণ এগুলো খুব পাওয়ারফুল হয়, যার জন্য এখানে যেহেতু অনেকের শত্রুরাও দেখে, অনেকের থার্ড পার্টিও দেখে, তো তার জন্য আমি এখানে এটা ডিক্লেয়ার করতে পারবো না। যারা এই প্রবলেম ফেস করছেন, যারা রিলেশনশিপে এরকম প্রবলেম ফেস করেছেন, যারা হেলথ ইস্যু বা পায়ের সমস্যায় ভুগছেন, তো তাদের জন্য, তারা যদি জানতে চায় ডিটেলসে বা এখান থেকে বেরোতে চায়, তাদের ওপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থাকে, তো তখন আমি তাদেরকে বলে দিতে পারবো, তার আগে বলাটা পসিবল হবে না। এবং আপনাদের শত্রুদের একটা মহান গুণ, আপনাদের শত্রু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কথা শোনে, মানে বিশাল মহান গুণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবে, কি বলছেন না বলছেন, কি কথা হচ্ছে না হচ্ছে। এটা ম্যাসকুলিন এনার্জি হতে পারে, ফেমিনাইন এনার্জি হতে পারে, বা আপনাদের শ্বশুর শাশুড়িও কেউ হতে পারে, মানে মাল্টি ট্যালেন্টেড। তো একটা টাইমের পর মানুষ ভগবানের নাম জপে চলে যায়, একটা টাইমের পর তাদের ভগবানের আর নাম জপ ভালো লাগে না, বলে না বুড়ো বয়সে ভীমরুতি। আপনাদের শত্রুদের ঠিক সেম জিনিস, এই ভীমরুতি আবার বের করতে ভগবান আবার পিছু পা হয় না। এমন লাঠির মার পরে মা বাবা বলার সময় থাকে না, সোল তো না, ভগবানেরই সোল, ভগবান চাপকে সিধে করে নেয়। তো আপনাদের থার্ড পার্টির সাথে তো বিশাল বড় কিছু ঘটতে চলেছে, এটা কনফার্ম, কারণ অন্যায়কে ভগবান কোনো দিন প্রশ্রয় দেয়নি, আজও দেবে না, ভবিষ্যতেও দেবে না। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বা অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে আপনারা যে বাড়িতে আছেন সেই বাড়িতে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, তার স্টোরিটা হয়তো এইটা, হয়তো জানেন না, এই কারণে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে, এটাও হতে পারে। এবং অ্যাঞ্জেল নাম্বার আপনাদেরকে বলছে, এটাই গাইড করছে
মাথা যদি মানে উইদাউট এনি রিজন খুব যদি মানে গরম হয়ে যায় বা অন্য কোনো প্রবলেম আপনারা ফেস করেন, তো সেটাকে বুদ্ধিমত্তা দিয়ে বের করে আনতে হবে। কারণ ফার্স্টে 9 বেরিয়েছে, তারপর 6 বেরিয়েছে, 9 6 মানে ব্যালেন্সের এনার্জি, আপনাকে ব্যালেন্সের পজিশনে আসতে হবে। তো অবশ্যই ব্যালেন্স পজিশনে আসতে গেলে অবশ্যই রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধা রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন, এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করবেন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।